আসসালামু আলাইকুম। স্বাগত আমার ট্রাভেলস অ্যান্ড ইনফরমেশন থেকে। তো আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন। তো আজকে মালয়েশিয়া থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। মালয়েশিয়া বাংলাদেশী কর্মীগণ যেসব কোম্পানি বিষয়ে গেছেন আপনারা বৈধ পথে কলিং বিষয় অবৈধভাবে যারা এখনো কোম্পানিতে কাজ করতেছেন না, বিভিন্ন কোম্পানিতে গিয়ে কাজ করতেছেন, তাদের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে মালয়েশিয়া হাই কমিশন। তাদের বিষয় হচ্ছে যারা কোম্পানি পরিবর্তন করছেন অন্য একটা কোম্পানিতে গিয়ে, তারা ওই কোম্পানিতে কাজ না করে আপনার নিজের কোম্পানি, যে কোম্পানিতে গেছেন ওই কোম্পানিতে কাজ করেন। যদি আপনারা মালয়েশিয়াতে ইমিগ্রেশনে আপনাদের যদি আটক করে অবৈধ অন্য কোম্পানিতে কাজ করেন, তাহলে আপনাদেরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তারা সুপারিশ করবে ইমিগ্রেশন বিভাগ। যার কারণে আপনারা আপনারা যে কোম্পানিতে গেছেন নিজ কোম্পানিতে কাজ করবেন, অনুমতিহীন, অনুমতি ছাড়া কোনো কোম্পানিতে আপনারা বাইরে কাজ করবেন না। এটা আজকে মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন থেকে বলা হয়েছে। অর্থাৎ স্বেচ্ছায় কোনো কর্মী মালয়েশিয়া কর্তৃপক্ষের অনুমোদিত কোম্পানি পরিবর্তন করলে তিনি মালয়েশিয়া অনিয়মিত হয়ে যায়। উক্ত ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সকলকে সচেতন থাকার জন্য মালয়েশিয়া হাই কমিশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। তো আপনারা যারা এখনো নিজ কোম্পানিতে কাজ না করে অন্য সব কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন, আপনারা নিজের কোম্পানিতে চলে আসেন। আপনাদেরকে যদি এরকম নিয়ম বহির্ভূত অন্য কোম্পানিতে কাজ করেন, তাহলে মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাদেরকে আটক করতে পারে। এমনকি হইতে পারে আপনাদেরকে সাজাও দিতে পারে। তো আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন। আপনারা এই যে আজকে দেখতেছেন, এটা হচ্ছে মালয়েশিয়া হাই কমিশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করছে। এটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। তো আপনারা যারা অবৈধভাবে কাজ করতেছেন অন্য কোম্পানিতে গিয়ে আপনারা নিজের কোম্পানিতে এসে কাজ শুরু করেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।